ভোটার তালিকাটাকে হালনায়ক করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি। আমরা আরপিও সংশোধন, কন্ট্রাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। দেখুন, এটা কিন্তু আমাদের কাছে কেবল আনুষ্ঠানিকতা নয়। আজকে আপনাদের সাথে আমরা আলাদা বসছি, আনুষ্ঠানিকতা নয়। প্রত্যেকটা নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে যেমন আলোচনা হয়, আমরা একটু দেরিতে শুরু করলাম। এটার কারণ আছে। এক নম্বর হচ্ছে যে সংস্কার কমিশন হওয়ার কারণে এই সংস্কার কমিশন কিন্তু আপনাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ থেকে অনেক আলাপ আলোচনা ইতিমধ্যে সেরে ফেলেছে। আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমি দেখেছি, ইফ আই রিমেম্বার কারেক্টলি, they had almost 80+ sessions with different stakeholders in different parts of the country, different groups এর সাথে। তো আমাদের কাজটা ওনারা হালকা করে দিয়েছে। আবার কনসেনসাস কমিশনে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে কিভাবে ফেয়ার ইলেকশন করা যায় ইত্যাদি কারণে আমরা আমাদের বার্ডেনটা অনেকটা হালকা হয়ে গেছে। তারপরেও আমরা বলবো যেটুকু গ্যাপ আছে সেইটুকু আপনারা আজকে ফিল আপ করে দিবেন ইনশাল্লাহ। আমাদের নলেজের মধ্যে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনারা ফিল আপ করে দিবেন। প্রায় 10 লক্ষ লোক কাজ করেন ভোটের দিন। প্রায় 10 লক্ষ, অলমোস্ট 1 million people are involved in the electoral process. এখন they can never vote, including the returning officer himself. রিটার্নিং অফিসার তিনি তাকে উনিও ভোট দিতে পারেন না, প্রিজাইডিং অফিসারও ভোট দিতে পারেন না। আমরা এবার এটা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ, সবাই ভোটের ব্যবস্থা করবো। এই আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি। আমরা যারা বন্দী অবস্থায় আছে, হাজতবাসী আছে, তারা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা ইনক্লুড করব। অনেক সরকারি কর্মচারী আছেন দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, ডিউটিতে থাকেন, ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এবার নিয়েছি। এগুলো আমাদের জন্য বলতে পারবো যে এটা মাইফল ইনোভেশন হবে, যে এটা আমরা করতে পারি। ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ আমরা।